আরে ঘুড়ি ডাল লেগে রে, ঘুড়ি না থাকলে বুঝতি ঘুড়ি তো নড়তে পারি না। কাছ থেকে আম পাড়ার অনুভূতি অন্যরকম। দুইটা কি একই রকম না? দুইটা কি দুই গাছের না এক গাছের মামা? দুইটা দুই গাছ আছে, এটা এই পাশে আছে, এটা দুই পাশে আছে। গ্রান একেবারে টাটকা গ্রান। এখন আমাদের 3 দিনের যে ম্যাঙ্গো পাড়া কর্মসূচি আমরা শুরু করছিলাম 26শে মে থেকে, কুরবানির 2 দিন আগে থেকে। এরপর 27 তারিখ বন্ধ ছিল, 28 তারিখ ঈদ গেল, 29 তারিখ বন্ধ ছিল, 30 তারিখ থেকে আবার শুরু করছি গতকালকে, এবং আজকে 31 তারিখ শেষ দিন। আমগুলো সংগ্রহ করলাম। আমাদের ম্যাঙ্গো কমান্ডার জিসান আহমেদ, ওই পাশে ক্যামেরা পরিষদের ক্যাপ্টেন তাহসিন, জুনিয়র ক্যাপ্টেন আনাস এবং বিশ্বস্ত সোলজার আপন, এবং আমি আসলাম সর্বাধিনায়ক হিসাবে সিনিয়র পার্সন হিসাবে ছিলাম, এবং আমি ডিরেকশন দিচ্ছি যে কীভাবে করা যায়। তো কমান্ডারের নেতৃত্ব গুণ আমরা দূর থেকে অবজারভেশন করছি এবং সে ভালো পারফরমেন্স করছে। এবং কমান্ডার, আপনার অনুভূতি কেমন? আসলে 3 দিনের এই অভিযানটি আসলে খুবই দুঃসাহসিক ছিল। প্রথম দিন যখন আমরা আমের এই অভিযানে যাই, তখন প্রথম অবস্থায় আকাশ মেঘলা ছিল। আমরা মোটামুটি খুশি ছিলাম যে এরকম শান্ত একটি ওয়েদারে আমরা আম পাড়ছি। তো কিছুক্ষণ পরই বৃষ্টি নামে, বৃষ্টিকেও আমরা আসলে জয় করে ফেলেছিলাম। তো শেষ মুহূর্তে যখন ঝড় নামে, ঝড়ের বাধায় আসলে তাহসিন অনেকটা ছিটকে পড়ে যায় আমাদের ঘটনাস্থল থেকে। তো তারপর আমরা আসলে আনুষ্ঠানিকভাবে ওই অভিযানটি তখন খুব দ্রুততার সহিত, এবং আমরা যেহেতু আমাদের কোনো সৈনিক এবং কমান্ডারকে হারাতে চাই না, প্রাণ ভয়ে তখন আমরা আসলে সেখান থেকে অভিযানটি তাৎক্ষণিকভাবে ক্লোজ করি। এবং পরবর্তী দিন, অর্থাৎ যেহেতু আবার ঈদের বন্ধ ছিল, আমাদের সৈনিক এবং যারা এই অপারেশনে দায়িত্বপ্রাপ্ত ছিল তারাও ঈদে ব্যস্ত ছিল, কর্মঘন ব্যস্ততা এবং পরিবারকে সময় দিয়েছে। তো আমরা ঈদের পর আবার শিডিউল করি, যেখানে আমাদের সর্বাধিনায়ক আমাদের ছোট মামা উপস্থিত ছিল এবং আমাদের সার্বক্ষণিক তদারকি করেছে এবং জানিয়েছে যে এটা ঠিক হয়েছে, এভাবে ক্যাচ দাও, এভাবে ইয়ে করো। আমরা তার থেকে সব কিছু শিখেছি। তো সব মিলিয়ে ভালো একটি সময় কেটেছে, এবং লাস্টের দিনটি আজকে আসলে খুব উত্তপ্ত একটি দিন এবং রোদ অনেকেই ঘামিয়ে গিয়েছে, এবং আমাদের মামিদেরকেও ধন্যবাদ। তারা আসলে ভিতর থেকে আমাদের পর্যাপ্ত সহযোগিতা করেছে, গ্লুকোজ দেওয়া থেকে, স্যালাইন দেওয়া থেকে, ঠান্ডা পানি দেওয়া থেকে। সার্বিকভাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের খালামণি খালুরাও আসলে এই অভিযানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাশাপাশি শুধু এটি যে আম অভিযান ছিল এরকম না, আমরা মাঝখানে আরও বেশ কিছু অভিযান পরিচালনা করছি, যেখানে আমরা করম চা থেকে আরও নানা ধরনের ফল সংগ্রহ করেছি, এবং এখানে কিছু জামও ছিল, ওগুলো আসলে আমরা দেখাতে পারছি না। তো করম চা হয়তো বা কিছু আমরা ফুটেজে দিতে পারবো। তো সব মিলিয়ে ভালো সময় কেটেছে এই 3 দিন আমাদের। তো আমরা এখন চলে যাই আমাদের বাকিদের কাছে। আমার অনুমতি, আমাদের গাছে ওঠার বহুত কষ্ট হয়েছে। আমরা বহুত কষ্ট করে আম পেরেছি। জিসান ভাই আমাদের ক্যাপ্টেন ছিল, কমান্ডার ছিল, আমাদেরকে বুঝাই দিচ্ছে যে এভাবে আম দাও আমার কাছে। আমি আম পারছি, আমি আমাদের কমান্ডারকে আম দিছি। আবার ওর তো আরও কমান্ডার ছিল, আরও সিনিয়র পার্সন ছিল, এরা মাঝে মাঝে আইসে আমাদেরকে দেখছে আমরা আমকে কত কষ্ট করে পারছি। এটা আমাদের সবাই দেখছে কষ্ট করে পারা আমগুলো। আর এগুলা কষ্ট সামনে রাখা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে কষ্ট করে আম পারা এই তিন দিনের। আচ্ছা, আনাস, তোমার ফিলিংস কিরকম? আমি তো কম কাজ করছি, খুবই কম কাজ করছি সব থেকে। এখন হচ্ছে গিয়ে আমি একটা জিনিস শিখছি, সবচেয়ে কম কাজ করার ফলও মিষ্টি হয়। অনেক ভালো লেগেছে। আমিও প্রথম দিন থেকে আম পাড়া শুরু করেছিলাম, গতকালকেও আম পেড়েছিলাম। তো মোটামুটি ফিনিশটা অনেক ভালোই লেগেছে। চাঁদের উপরে উঠে আম পাড়া, অনেক পাকা পাকা আম পাড়া শেষে আমও খেয়েছি। আমগুলো খুব মিষ্টি ছিল। আসলে সত্যি কথা বলতে এটা একটা ছোটোখাটো একটা অ্যাডভেঞ্চার। তো আমরা সবাই মিলে অ্যাডভেঞ্চারটা করেছি। তো এই আর কি, অনেক মজা লেগেছে আর কি। আমরা এখানে আসলে আরও একজনকে পাচ্ছি না, সে হয়তো একটি দুর্ঘটনাবশত কারণবশত আমাদের মাঝে নেই। সে হচ্ছে হাফেজ আদনান, যেও আমাদের এই অভিযানে ছিল, এবং সার্বিকভাবে সেই হয়তোবা আমাদের যে সর্বাধিনায়ক, আমাদের ছোট মামা ক্যামেরার পিছনে বর্তমানে যিনি আছেন, তার থেকে সবচাইতে বেশি বকা বা আশীর্বাদ যেটা আমরা বলি সেই পেয়েছে। তাকে আমরা এই মুহূর্তে পাচ্ছি না, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক একটি বিষয়। এবং আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, গতকালকে যখন 30 তারিখ ছিল, 30 মে, ওকে আম গাছ ওঠানোর পরে ওর ভিতরে আম ভূত ভর করছিল। ওকে যতই বলে যে নেমে যাও, ও নামতেছিল না। যে
ওর একটা ডায়লগটা খুব ভালো লাগছে, এবং এটি সত্য কথা, যে যুদ্ধ কখনো যুদ্ধ শেষ করে মানে যুদ্ধ মজা থেকে নেমে আসে না, ও সব সাবার করে করছে। ধন্যবাদ, হাফেজ আদনান, দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। সবাই আল্লাহ হাফেজ। হ্যাঁ, গুড। তাজা খাওয়ার মজাই আলাদা, অনেক মজা। কিন্তু বাইরে আম নিলাম, কয়টা কামারে